আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবাইকে শীতের উষ্ণতার শুভেচ্ছা। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। তো বরাবর মতো আমরা অনেক আনকমন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসি, যেন আপনারা নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, এবং আমি যা জানি চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য, যাতে এতে করে আপনারা ফিল্ড লেভেলে ভালো কাজ করতে পারেন। তো আজকে আমরা একটা স্যামসাং এর ইনভার্টার আরটি 65K সিরিজের, যেটা স্যামসাং এর টপ মাউন্ট ফ্রিজের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ, যেটা অনেক বড়। এটার উপরে ফ্রিজ এখনো স্যামসাং এর বের করতে পারে নাই বা বের করে নাই, অথবা আদৌ ভবিষ্যতে আসবে। তো এই ফ্রিজটার প্রবলেম হচ্ছে, এটার একটা এরর আসে। এটা নিয়ে একটা শর্ট ভিডিও করেছি, যেটা হচ্ছে 23 সি বা C23 এরর। তো এটা সাধারণত ফ্যান মোটর থেকে প্রবলেম হয়, বাট এটার প্রবলেমটা হচ্ছে আর একটা, সেটা হচ্ছে যেটা যখন আমরা ফ্রিজটা চালানোর পরে কিছুক্ষণ চলার পরে যেরকম টেম্পারেচার শো করতেছে -19, বাট যেই টেম্পারেচার রুমে দেখাচ্ছে সেটা হয়তো বা -1 বা -10, -2 এরকম টেম্পারেচার। বাট ডিসপ্লে যে টেম্পারেচার শো করে সেই টেম্পারেচারটা কিন্তু ফ্রিজে শো করার কথা, কিন্তু এটা হচ্ছে না। এটা কেন হচ্ছে না? কোনো ডিসপ্লেতে এরর আসতেছে না, এবং আমরা হ্যাশ দিয়ে কোনো এরর পাচ্ছিলাম না। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? এটা একটু জটিল সমস্যা, সেটা নিয়ে আজকে কন্টেন্টটা তৈরি করব। বুঝতে পারতেছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন সবার আগে আপডেট ভিডিওগুলো পেয়ে যান। তো এইটা হচ্ছে এই ফ্রিজটা, যেটা আমরা সার্ভিস সেন্টারে নিয়ে আসছি, এবং এটার ফ্যান মোটরটা আমরা এখনও চেঞ্জ করি নাই, তবে একটা বিএলডিসি ফ্যান মোটর লাগিয়ে আমরা চেক করি যে ঠান্ডাটা কেমন আসে। তো আমরা অনেকক্ষণ চালানোর পরে দেখি ঠান্ডা একদম নাই বললে চলে, যেখানে মাইনাস হয়তো বা 1 টেম্পারেচার মেনটেন হচ্ছে ডিপে, যেখানে আমরা -19 সেট করা আছে। কিন্তু যখন আমি ডোরটা ক্লোজ করে লাগাচ্ছি, ডোরটা খোলার মাত্রই আমাকে রুম টেম্পারেচার দেখানোর কথা, কিন্তু রুম টেম্পারেচার -19 দেখাচ্ছে। কিন্তু আমি কিন্তু দেখাচ্ছে মাইনাস, এখানে 1ও টেম্পারেচার হবে না। এটা কেন হচ্ছে সেটা হলো একটা বিষয়। দেখেন, আমরা ব্যাক সাইডে যেটা করেছি সেটা ফ্যানটা খুলে ফেলেছি, এবং খুলে আমরা একটা বিএলডিসি ফ্যান লাগিয়েছি জাস্ট চেকিং পারপাসে, আর কোনো প্রবলেম আছে কি না। আমরা অনেকক্ষণ চালিয়েছি, দেখেন হচ্ছে সাকশনে হালকা, যেহেতু শীতকাল একটু ঠান্ডা আসতেছে, এটা আবার চলে যাবে যখন আমরা অ্যাডজাস্ট ফ্যানটা লাগাবো। কিন্তু অনেকক্ষণ চালানোর পরে আমরা কোনো ঠান্ডায় পাচ্ছিলাম না। দেখেন কন্ডেনসেশন হচ্ছে, এবং এটা একটা আপনার টুইন কুলিং ফ্রিজ, যেহেতু স্টেবল দেওয়া আছে। এটা হচ্ছে ফ্যানটা, যেটা আমরা খুলে দেখেছি, একদম জাম হয়ে গেছে, মানে এটা খুব মানে ফ্রি না ফ্যানটা। তো এখন আমরা যেটা করব সেটাকে আমরা এখন হ্যাশের মাধ্যমে দেখব কোনো প্রবলেম আছে কি না, এবং চেষ্টা করব এটা সমস্যাটা বের করার জন্য, বা কী সমস্যা এটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ফ্রিজের ব্যাকসাইডটা, দেখেন টোটালি 5টা পিসিবি। মানে এটা হচ্ছে স্যামসাংয়ের টপ মাউন্ট ফ্রিজের মধ্যে সবচেয়ে একটা আপডেট ফ্রিজ, এবং এটাকে এসি সেকশন থেকে শুরু করে ডিসি সেকশন টোটালি একদম পিরুফে একটা ডিসি এবং পিরুফে একটা এসি পিসিবিতে দেওয়া হয়, যাতে পিসিবিতে কোনো প্রবলেম না হয়। তো যেটা ইনভার্টার পিসিবি দেখতে পাচ্ছেন, ছোটো লাইট চলে আসে, এটা ইনভার্টার পিসিবি। উপরে সবুজটা হলো মেইন পিসিবি, এটা হচ্ছে এসি থেকে ডিসি করে মেইন পিসিবিতে দেয়। তো আমরা অলরেডি হ্যাশের জিক লাগিয়ে দিয়েছি চেক করার জন্য, আপনাকে একটু পিসিবিটি দেখাচ্ছি। আর এটা হচ্ছে যে আপনাকে এই এখান থেকে হলো এসিটাকে জাস্ট পিউরিফাই করে একটা, যাতে নয়েজ না আসে, অনেকগুলো করা হয়, দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন, এখন আমরা সফটওয়্যারে ঢুকে আমরা চেক করব যে কোনো কী প্রবলেম আছে, কোনো এরর আসছে কি না। তো এটা সিরিয়ালটা অলরেডি ডিটেক্ট করে নিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এররটা আগে চেক করব যে কোনো এরর শো করে কি না। তো এরর কোড অপশানে যখন আমরা ঢুকেছি, এই যে কোনো এরর নাই, দেখেন কোনো এরর শো করতেছে না। তো সাধারণত ডিসপ্লেতে এরর না আসলে অবশ্যই হ্যাশে চলে আসার কথা, কিন্তু তাও দেখাচ্ছে না, মানে ইন্টারনাল কোনো পার্টস প্রবলেম সেটাও বোঝা যাচ্ছে না। তো এখন আমরা এটা মনিটরিং করে দেখব যে কত টেম্পারেচার এখানে মেনটেন হচ্ছে। তো আমরা এখন এটাকে মনিটরিং করব। এই যে দেখেন, আমি কিন্তু -19 সেট করছি, আপনার দেখাচ্ছি, এবং রুম টেম্পারেচার -19 দেখাচ্ছে। কিন্তু দেখেন এখানে ডিফ্রস্ট
ফ্রিজার ডিফ্রস্ট টেম্পারেচার দেখাচ্ছে -14 বা 15 দেখাচ্ছে, মানে সেন্সরে যে ইভাপোরেটর কয়েলের যে সেন্সরটা থাকে এই টেম্পারেচারটা এখানে মেনটেন হয়। আর ফ্রিজার রুম মানে ডিপের অপশনে যায় -6 দেখাচ্ছে, কিন্তু ডিসপ্লে দেখাচ্ছে -19, কিন্তু এখানে যাচ্ছে রুমে -6, অনেক তফাৎ। এটাই হচ্ছে মেন ইস্যু। কোনো সমস্যা আছে কিনা আমরা দেখে নিচ্ছি, যেখানে কী কী জিনিস অন আছে, ফ্রিজের কম্প্রেসার অন আছে, ফ্যানটা হাই স্পিডে চলতেছে, সবগুলো এখানে দেখা যায় আপনার কী কী প্রবলেম বা কোনো ঠিক আছে কিনা সব কিছু এখানে দেখা যায়। কোনো মানে কোনো পার্ট যদি প্রবলেম থাকে এখানে দেখেন রেড সিগন্যাল চলে আসবে। তো দেখেন সবগুলা ঠিক আছে, মানে সব ঠিক দেখাচ্ছে, কিন্তু পারফেক্ট ঠান্ডা হচ্ছে না, এটা হলো প্রশ্ন। কিন্তু আমরা এখানে যদি রুম টেম্পারেচার আর যা সেট করি, ডিফোর্স টেম্পারেচার -23 হয়, তাহলে এখানে 19 দেখানোর কথা, কিন্তু তা দেখাচ্ছে না। দেখেন এখানে -19 সেট করা আছে। আমি যখন দরজাটা খুলে লাগাচ্ছি এখানে রুম টেম্পারেচার তো তাই দেখাবে, কিন্তু রুম টেম্পারেচার -19ই দেখাচ্ছে, কিন্তু ভিতরে যে টেম্পারেচারটা মেনটেন হচ্ছে সেটা হচ্ছে কি -6, যেটা আমরা হ্যাশে অলরেডি দেখিয়েছি আপনাদেরকে। তো এইটা কেন হচ্ছে সেটা আমরা আপনাদেরকে বোঝার বিষয়, যেহেতু কোনো প্রবলেম পাচ্ছিলাম না, এটা আমরা তারপর ওভারহোল চেকিংটা একবার দেখবো যে কোনো সেন্সর বা কোনো কিছু প্রবলেম আছে কিনা, দেখি কি দেখায়। এই দেখেন কিউসি পাস দেখাচ্ছে, মানে কোনো প্রবলেম নাই। যেহেতু কোনো পার্ট প্রবলেম নাই, সব ঠিকঠাক দেখাচ্ছে, তাহলে ধরে নেব এটা 100% মেন পিসিবি থেকে সমস্যা। আমরা মেন পিসিবিটা একবার চেঞ্জ করে দেখব, পরে এটা নিয়ে একটা রিপেয়ার ভিডিও করব। আগে দেখি কোনো প্রবলেম সব ঠিকঠাক হচ্ছে কি না, আমরা এখন চেক করব মেন পিসিবিটাকে চেঞ্জ করে। তার আগে আমরা হ্যাশের কাজটা একটু কমপ্লিট করে নিচ্ছি। দেখেন এই যে -19 কিন্তু -6 দেখাচ্ছে, অনেক ডিফারেন্স, মানে এটা হওয়ার কথা না। তো আমরা এখন এটা পিসিবিটা খুলবো, খুলে আমরা একটা নতুন পিসিবি ইনস্টলেশন করব। আমরা দেখাবো আপনাদেরকে যে আমাদের কাছে একটা নতুন পিসিবি আছে, যেটা আমাদের সার্ভিস সেন্টার রয়েছে। দেখেন একটা মানে বোঝা খুবই মুশকিল, অনেকে হয়তো বা গ্যাস চেঞ্জ করে ফেলতে পারেন এরকম কেস হলে, বা অন্য কিছু করে ফেলতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এই মডেলের এই ফ্রিজটা যদি এরকম প্রবলেম ফেস করেন তাহলে কি করতে হবে সেটা দেখার জন্য। আর আরেকটা জিনিস বলে দিই, যারা কাজ করেন এই জিনিসগুলো একটু সাবধানতার সাথে কাজ করবেন, কারণ একটা হাই রেঞ্জ ফ্রিজ আমরা যদি উল্টাপাল্টা পার্টস অর্ডার করে ফেলি, দেখা গেছে কাস্টমার অনেক সময় বিরক্ত হয়ে যায়। প্রয়োজনে আপনারা সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন কাস্টমারকে বলে, যাতে পারফেক্ট একটা কাজ করতে পারেন। তো এটা হচ্ছে পুরনো পিসিবিটা, আমরা এখন নতুন পিসিবি একটা খুলবো, খুলে এখানে ইনস্টলেশন করব। একদম ইনটেক একটা পিসিবি, যেটা আমাদের কাছে ছিল স্টকে। আর এই পিসিবিগুলো এত এসএমডি, এত ছোট পার্ট দিয়ে কাজ করা, যেগুলো কাজ করা খুবই মুশকিল। তো আমরা এই পিসিবিটা আসলে কি প্রবলেম, দেখেন একদম একটা ফ্রেশ পিসিবি, কোনো পোড়া নাই, কোনো কিছু নাই, বোঝা মুশকিল যে এটা আসলে কি সমস্যা, মানে কোনো প্রবলেম আছে কি না। তো আমরা এটা কিন্তু আর সর্বোপরি কিন্তু আমরা লাস্টে এই কারণে এই ডিসিশনে আসছি, যেহেতু কোনো প্রবলেম পাচ্ছি না, সব ঠিক আছে, কোনো হ্যাশও প্রবলেম দেখাচ্ছে না, তাহলে আমরা এটা জাস্ট ধারণা থেকে আমরা যেহেতু হয়তো বা এটা পুল আপ করতেছে না টেম্পারেচারটা, মানে কম্প্রেসার আরপিএমটাকে সে হাই স্পিডে রান করতেছে না, এই কারণে হতে পারে। তো আমরা যেহেতু একটা পিসিবি এখানে আছে, সেটা আমরা এখন লাগিয়ে এটাকে চেক করব, চেক করে দেখব যে আর কোনো প্রবলেম আছে কি না। আমাদের আশা নয় বিশ্বাস যে এটা পিসিবিটা চেঞ্জ করলেই ঠিকঠাক হয়ে যাবে। দেখেন পার্টগুলো একদম এত ছোট ছোট যে আসলে বোঝা মুশকিল যে কোন পার্টটা কী প্রবলেম। তো আমরা এটা দেখি আগে লাগানোর পরে, যদি এটা ঠিক হয় তাহলে ওটা নিয়ে রিপেয়ার একটা ভিডিও করব। অলরেডি নতুন পিসিবিটা লাগিয়ে দিচ্ছি, এটা হলো পুরোনো পিসিবিটা। যেহেতু অনেক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা দেখালাম না আর কি, আপনাদেরকে স্কিপ করে একটু দেখালাম। তো এখন লাইন দিব, লাইন দিয়ে আমরা এটাকে ফুস মোডে অন করব, অন করে দেন আমরা এটাকে চেক করব যে যেই টেম্পারেচার যেই মেনটেন ঠিক দেওয়া হয়েছে ডিসপ্লেতে, ওইটা মেনটেন হচ্ছে কি না। তো সাধারণত আমরা যেই টেম্পারেচারটা সেট করি, যদি 19 সেট করি, তাহলে ইভাপোরেটরে সেন্সরে যেটা -23 হবে দেখাবে,
তার রুমে দেখাবে -19। দেখবো এটা হচ্ছে কি না। অলরেডি রুমে টেম্পারেচার মেনটেন হচ্ছে -6। দেখেন আমি সেট করছি কত, -19। কিছুক্ষণের ভিতরে দেখবেন চলে আসবে এটা -6। এটাই হওয়ার কথা, কিন্তু আমি -19 সেট করার পরে -19ই দেখাচ্ছে। তাহলে -19 টেম্পারেচার তো প্রচুর ঠান্ডা হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। এটা হচ্ছে একটা প্রবলেম। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য একটু লম্বা করতেছি ভিডিওটা। তো আমরা অলরেডি হ্যাশের লাগিয়ে দিয়েছি। আমরা এখন চেক করবো মনিটরিং করে, জাস্ট ফোর্স মোডটাকে অন করে দিয়েছি। এখন আমরা এটা মনিটরিং করে এটাকে চেক করব যে মানে ওইটা মেনটেন হচ্ছে কি না। এর আগে ফোর্স মোডটাকে অন করে দিই। তো এখানে একটা অনেক কিছু আছে। ফোর্স মোডে এটা নতুন অ্যাড হয়েছে, আগে এটা হ্যাশেফ ছিল না। কারণ আমরা জানি স্যামসাং প্রতিনিয়ত এই সফটওয়্যারটাকে আপডেট করতে হয়। আমাদেরকে দেখা যায় অনেক সময় এক সপ্তাহে 2 বার আপডেট করতে হয়, অনেক সময় মাসে 2 বার আপডেট করতে হয়। তো অলরেডি আমরা আজকেই আপডেট করেছি। দেখেন অনেকগুলো ফাংশন চলে আসে, অনেক বুঝার আছে এখানে। দেখেন আপনি কোন মোডে চালাবেন, কোন মোডে কী চলবে। আগে এটা ছিল না, আগে ছিল যে ফোর্স মোড আমরা অন করলেই দেখা যায় সাথে সাথে সব ফাস্ট মোডে চলতো। কিন্তু এখন হচ্ছে যে আপনি কীভাবে চালাচ্ছেন, কোনটা অন করতে চাচ্ছেন ফোর্স মোড, সেটা এখানে সিলেক্ট করে দেখাচ্ছে। অলরেডি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা ফোর্স মোড অ্যাক্টিভ করে দিয়েছি, সাথে সাথে কম্প্রেসার চালু হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ চলার পরে যেটা মনিটরিং করবো সে টেম্পারেচারটা ঠিকঠাক দেখাচ্ছে কিনা। এটা হলো মেন বোঝার বিষয়। তো আমরা দেখি টেম্পারেচারটা অলরেডি অনেকক্ষণ চালিয়েছিলাম, দেখি কত মেনটেন হচ্ছে। আমরা এখন মনিটরিং করব। তো মনিটরিং করার জন্য আমরা একটু ব্যাক পেজে গিয়ে মনিটরে ঢুকবো। এই যে মনিটর, ওকে। দেখেন এই যে দেখেন ফ্রিজার ডিফ্রস্ট টেম্পারেচার এখন -7.3 দেখাচ্ছে, আর রুমে দেখাচ্ছে 6। এটা হচ্ছে পারফেক্ট, মানে 2-3 ভেরি করে। কিন্তু তখন কিন্তু -19 টেম্পারেচার আর ছিল, আর আপনার ইয়েতে ফ্রিজার ডিফ্রস্ট টেম্পারেচার, বাট রুমে দেখাচ্ছিল মাত্র 6। অনেক ডিফারেন্স ছিল। দেখেন এখন পারফেক্ট টেম্পারেচারটা চলে আসছে, মানে কি এটা সব ঠিক আছে। এই জিনিসটা করার জন্যই কিন্তু আমরা এই সার্ভিস সেন্টার অনেক সময় নিয়ে আসি, যেটা আসলে কাস্টমার বাসায় করতে গেলে কাস্টমার বিরক্তি ফিল করতো, ওতে অন্য সমস্যা হতে পারতো। তো দেখেন এই 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 প্রবলেমটার জন্য দেখেন আমরা এখন কোনো এরর সিগন্যাল পাই নাই, কোনো আমরা সফটওয়্যার বা হ্যাশ দিয়েও আমরা সমস্যাটা বের করতে পারি নাই। আমরা কিন্তু কিছু কিছু কাজ কিন্তু আমাদের যারা কাজ করি, কাজের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে ডিসিশন নিতে হবে যে এটাই প্রবলেম। তো আমরা কিন্তু আসলে কোনো সমস্যা না পাওয়ার পরে কিন্তু ডিসিশন নিয়েছি যেটা মেইন পিসিবি থেকে প্রবলেম, এবং মেইন পিসিবি চেঞ্জ করার পরে কিন্তু পারফেক্ট কাজটা হয়ে গেছে। এখন দেখেন ঠান্ডাটা কীরকম আসতেছে আমরা দেখাবো। এখন দেখেন -9 অলরেডি টেম্পারেচার রুমে চলে আসছে, এবং নর্মালি 2 চলে আসছে। দেখেন সেট করছি কত, দেখেন চাপ দিলে চলে, এই দেখেন -19 সেট করছি আমরা, যাতে -19 টেম্পারেচার চলে আসে। অলরেডি 10 মিনিটের ভিতরে, 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা -9 চলে আসছে। মানে এটা তো ফাস্ট মোডে এখন চলতেছে, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। দেখেন একদম পারফেক্ট কুলিং, মানে কি বলবো, একদম পারফেক্ট কুলিং চলে আসছে। এই যে একদম পারফেক্ট কুলিং চলে আসছে, দেখেন। তো আমরা দেখেন এই যে, তো এভাবে আমরা প্রত্যেকটা কাজ সমস্যার সমাধান করে থাকি। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের বোঝানোর জন্য। যদি এরকম কেস পড়ে যায় আপনারা অবশ্যই হুটহাট করে কোনো ডিসিশন নেননি, এভাবে কাজটা করে ফেলুন, আশা করি ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ অবধি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটু লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন, শেয়ার করে দিবেন যেন অন্য একটা ভাই দেখে শিখতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।